হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো তোমাদেরকে একটু আমাদের কাছে চিচিঙ্গাগুলো দেখাচ্ছিলাম। তো আমাদের এখানে এগুলোকে চিচিঙ্গাই বলে, তোমাদের কি বলে কমেন্টে একটু জানাবে প্লিজ। তো কত সুন্দর লাগছিলে দেখো। তো আমার হাজব্যান্ড বাজার থেকে এখানে মাছ এনেছিল ছোট ছোট। তো মাছগুলো বেছে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ প্রথম ব্লগ বানাচ্ছি, তো আমি কিছুই জানি না। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো এখানে আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো চলো মাছটা বেছে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে মাছটা আঁশগুলো ঘষা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের এই কানকুগুলো ফেলা বাকি আছে। তো চলো কানকুগুলো ফেলে নিই। তো এখানে আমি কানকুগুলো ফেলছিলাম, আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল। তো মাছটা ধোয়ার জন্য একটু লবণ ইউজ করেছি। একটু লবণ দিলে পরে মাছটা পরিষ্কার হয়। তোমরাও একটু লবণ দিয়ে দেখবে। তো লবণ দেওয়ার পর একটু ঘষে নিচ্ছি, যেন মাছটা থেকে যে নোংরাটা আছে সেটা বেরিয়ে যায়। আর ঘষার পর নিশ্চয়ই 3-4 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো মাছটা আমি ধুই, তোমরা দেখতে থাকো। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো আমাকে কমেন্টে জানাবে নিশ্চয়ই, কারণ আমি নতুন ব্লগার, আমি কিছুই জানি না। তো এখানে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম মাছগুলো। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মাছটা ধুয়ে নিই, তারপরে পরে কথা বলছি। তো এখানে আমার হাজব্যান্ড বাজার থেকে কুমড়ো এবং পুঁই শাক নিয়ে এসেছিলো রান্না করার জন্য। তো এখানে আমি কুমড়োটা কেটে নিচ্ছিলাম। তো কুমড়ো দিয়ে মুসুর ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, তাই কুমড়োটা মোটা মোটা করে বানিয়ে নিচ্ছিলাম। তো চলো তোমরা কুমড়ো বানানোটা দেখতে থাকো আর আমি কুমড়োটা বানিয়ে নিই। তো এখানে আমি মাছটাও রান্না চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে কুমড়ো এবং পুঁই শাক কেটে নিচ্ছিলাম। তো এখানে মাছের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবে। ছোট মাছের চচ্চড়ি করেছি আর এখানে কুমড়ো আর পুঁই শাক আর ডাল একসাথে চাপিয়ে দিয়েছিলাম। তো এখানেও রান্না হচ্ছিল, আমি একটু নেড়ে সব গলিয়ে দেবো। তো চলো এটা কুমড়ো শাকের ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্টে। একটু গাঢ় গাঢ়ই রেখেছি, অল্প ঝোল করেছিলাম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও সন্ধেবেলায় চা নিয়ে। তো এখানে আমি চা করছিলাম। সো আমরা দুধের চা খেতে পারি না, ভালো লাগে না, গ্যাস হয়ে যায়, ওই জন্য আমরা লাল চা খাচ্ছি। তো এখানে চা হোক। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
আজকের মতো এখানেই। আর এখানে আলু ভাজা দিয়ে মুড়ে আর চা সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য রেডি করেছি। তো আজকের মতো এখানেই, টাটা।